দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে নিই। আর আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছি। তো দেখো, একটা সুন্দর মাস্টার ইয়েলো কালারের শাড়ি পরে আমি ফুল রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো লেটস গেট রেডি উইথ মি। তো চলো, চুলটা টাইট করে বেঁধে নিলাম, এবার মেকআপে ফেরা যাক। ফার্স্ট টোনার লাগিয়ে নিচ্ছি। তোমরা মোটামুটি সবাই মেকআপ করতে খুব ভালো জানো। ময়শ্চারাইজার, শেষ হয়ে গেছে। এটা নিয়ে আসো তাহলে। ওটা কি ছিঁড়ে গেছে? আর আজকে ব্লাউজের ব্যাগটা দেখো। আর ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট, এবার লাগাবো মেকআপের থলিটা খোলা যাবে। ফার্স্টে লাগিয়ে নিচ্ছি প্রাইমার। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যদিও তোমরা সবাই জানো, তবুও এটা বলা আমার দরকার। প্রাইমারটা কিন্তু মেকআপে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো এটাকে কিন্তু প্লিজ কেউ মিস করো না। এবার সোজা চলে আসলাম কনসিলার। আমি একটু ডার্ক শেড দিয়ে প্রথমে কনসিল করে নেব, বুঝলে? যে যে জায়গাগুলোতে আমার মনে হচ্ছে কনসিল করার দরকার, সেই জায়গাগুলো করে নেব। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি মেকআপ এসব করতে থাকি, তো ওগুলোকে ইগনোর করে নিলাম। আচ্ছা, ফেস বিউটির এই ফাউন্ডেশনটা দেবো, এর সাথে ইউজ করবো আমি ফেস বিউটির এই মেকআপ বেস প্রাইমারটা। এই দুটো একসাথে দেবো। ফার্স্টে এটা একটুখানি পাম্প করে নিচ্ছে হাতে। চেষ্টা করবে ফাউন্ডেশনটা সবসময় হাতে একটুখানি না রেডি করে নিতে, তাতে ভালো। এবার দুটোকে একসাথে মিক্সড করছি। এবার জাস্ট ট্যাপ করে লাগিয়ে একটুখানি নিয়ে নিলাম। এটা গলায় ইউজ করি, ব্লেন্ডার দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেরকম ভাবে করি আমি তোমাদেরকে সেরকম ভাবেই দেখানোর চেষ্টা করছি। ভুল টুল হলে যারা মেকআপ আর্টিস্ট আছো তারা হয়তো বুঝতে পারবে। আমি এভাবেই করি বাড়িতে, আর মোটামুটি মেকআপটা ভালোই হয়। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে দেখাই আমি কিভাবে মেকআপ করি। সমস্ত জায়গাগুলোকে আমি ব্লেন্ড করে নিই। মুখের মধ্যে এক গাদা প্রোডাক্ট ঠিকটা আমার কোনোদিনই ভালো লাগে না, এই জন্য আমি খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট করি। ফেস, গলা সব কিন্তু সেম, ঠিক আছে? চলো, ব্লেন্ড করা কমপ্লিট। এবার দেবো এক শেড লাইট কনসিলার। এটা আমি হাইলাইট অ্যাজ আ হাইলাইট ইউজ করবো, ঠিক আছে? জাস্ট যেই পার্টগুলো আমার হাইলাইট করার প্রয়োজন সেইগুলো, যেমন নাকের মাথাটাতে, চোখের এই কর্নারটাতে, একটু ওপর পোর্শনে, এখানটাতে, বাস কমপ্লিট। এটাকে ব্লেন্ড করে নিই। একা একা যে একটু শান্তিমতো রেডি হব সেটাও সম্ভব না। খালি এসে ডিস্টার্ব করবে, এদিকে যাবে ওদিকে যাবে, এটা ধরবে সেটা জিজ্ঞেস করবে, সমানে গল্প করতে থাকবে। কি আর করা যাবে, সিঙ্গেল থেকে মিঙ্গেল হলে এইটাই হয়। এই যে এখন দেখো চলে এসছে সামনে, এক চুল তো ওইটুকু, তার মধ্যে যে কতবার আঁচড়াতে হয় তার হিসাব নেই। একটা ছেলের যদি চুল আঁচড়াতে এত সময় লাগে, তাহলে আমরা এত সুন্দর করে এতগুলো স্টেপ দিয়ে যে মুখের মেকআপটা করি, তো স্বাভাবিক আমাদের তো সময় লাগারই কথা নাকি।
তোমরাই দেখো কতক্ষণ ধরে চুলটা আঁচড়াবে, এদিক করবে সেদিক করবে, এটা দেখবে সেটা দেখবে, মানে কি আর বলবো। এই যে 15-20 বছর আগে ওদের বাড়িতে গেছি, তাদের বাড়ি তাদের বিয়েতে যাচ্ছি। আর এবার লাগিয়ে নেবো ফেস পাউডার, যেটার অবস্থা আমার খারাপ, করুন অবস্থা আমার ফেস পাউডার। এক্সট্রা ডাস্টটা ঝেড়ে নিয়ে জাস্ট ধুপে নিলাম। এবার দিয়ে পুরোটাকে ডাস্ট আউট করে নিই। এই পর্যায়ে আমার মনে হচ্ছে একটু আমাকে নিজেকে সেট করা দরকার, তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবার পুরোটা সেট, পুরোটাই আমার ঠিকঠাক। এবার করবো আইব্রো, ঠিক আছে। আমি কিন্তু সবসময় আইশ্যাডো দিয়েই আমার আইব্রোটা কমপ্লিট করি, আর সেটা বেশ ভালোই হয়। এই আইব্রোটা করা হয়ে গেছে, এই শেডটা দিচ্ছি। ফার্স্টে আমি একদম লাইট বেস কালার একটা পুট করে নিচ্ছি আমার আইলিডে, তারপর আস্তে আস্তে একটু কালারের দিকে যাব। 5 মিনিট 10 মিনিট লাগবে, কটা বাজে? দেখলে সমানে তারা দিয়ে যাচ্ছে, এইভাবে কি রেডি হওয়া যায় বলো? আর একদম পাশে বসে রয়েছে, সমানে বলেই যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর আমিও দেখলাম না এইভাবে হবে না, এই জন্য একদম কোমর বেঁধে নেমে পড়েছি, একদম হাত দিয়ে সোজা পুট করছি, ব্রাশ ট্রাশ ছেড়ে দিয়েছি। আর আমি একটা জিনিস দেখেছি, হাত দিয়ে বেশ মানে আইশ্যাডোটা দিতে আমার বেশ সুবিধাই হয়, বেশ চোখে সুন্দর করে লাগে। তো এই যে আমার চোখের মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি একটু হাইলাইট করে নিচ্ছি যে যে পোর্শনগুলো আমার হাইলাইট করার প্রয়োজন, যেমন ধরো নাকের ওপরে একটু, তারপর আইব্রোর নিচে একটু, এগুলো দিলে বেশ ভালো লাগে। কিছু কিছু জায়গাগুলো হাইলাইট করলে তোমার মেকআপটা আরও বেশি এনহ্যান্স করে। আর এই বিভিন্ন রকম ভালো ভালো খাবার দাবার খেয়ে নিজেদের গালগুলোকে যে গোলুমোলু বানিয়েছি, সেগুলোকে তো একটু মেকআপের সময় শার্প বানাতেই হবে। তো এই জন্য দেখো এখন কন্ট্রোল করে নিচ্ছি, আর নোজটাও কন্ট্রোল করে নিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার পালা ব্লাশের। তোমাকে ব্লাশ করানোর কেউ না থাকলেও তুমি এই সময় বেশ হেসে হেসে নিজের ব্লাশটা লাগিও, তাতে করে ব্লাশটা সুন্দর হবে। ব্লাশারটা তৈরি হয়েছে আমাদের জন্য, যাদের কাছে ব্লাশ করানোর মানুষ নেই তারা আমরা ব্লাশ লাগিয়েই খুশি থাকবো। কটা বাজছে? এবার সুন্দর করে একটা উইংস আইলাইনার করে নিচ্ছি আমি, দুদিকেই দেখো সুন্দর সরু করে করে নিয়েছি। আর তার সাথে পরে নিচ্ছি কাজল, আর কাজলটাকে এখন একটু আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করে নেব। আর সঙ্গে করে নিলাম মাস্কারা। মাস্কারাটা না করলে আইল্যাশটা বেশ টানা টানা হয় না, ভালো লাগে না, এই জন্য আমি ভীষণ ভালোবাসি মাস্কারা পরতে। আর তারপর আমাদের এই সুন্দর ঠোঁটগুলোতে সুন্দর একটা কালারের লিপস্টিক পরার তো ম্যান্ডেটারি বলো, তো সেই জন্য দেখো একটা সুন্দর লিপস্টিক পরে নিচ্ছি। এই দুটো কালার ম্যাচ করে আমার এত সুন্দর লাগে এই লিপস্টিকের কালারটা যখন হয়, এই জন্য আমি দেখবে বেশিরভাগ এই লিপস্টিকটাই পরি এরকমভাবে। আর সঙ্গে পরে নিলাম একটা টিপ, ব্যাস আর কি কমপ্লিট। এবার ইউজ করে নিচ্ছি ফিক্সার। মেকআপ তো হলো, এবার চলো জুয়েলারি কি কি পরা যায় দেখে নিই। এটা আমার বিয়েতে পরা কানে, আমার এটা ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। না, ওটা যাচ্ছিল না, ছোট না, বিয়ের সময় এটা এই শাড়ির সাথে পরার জন্য আমি দুটো গয়না অর্ডার করেছিলাম, তো সেগুলো তো চলে এসেছিল। তো চলো এখন আনপ্যাক করে একেবারে পরে দেখি কেমন লাগছে। তো ম্যাচ করে দেখো এই দুটো সেটের একটা হার অর্ডার করেছিলাম, যেটার মধ্যে লং যেটা সেটা তো খুবই ভালো এসছে, আমার বেশ পছন্দও হয়েছে। আর এই হারটা কিন্তু শাড়িটার সাথে খুব ভালো মানিয়েছে। তো চলো এবার নেক্সট বক্সটা আনবক্স করে দেখা যাক কেমন এসছে। তো এটার মধ্যে যে হারটা দিয়েছিলাম ওটা হচ্ছে চোকার স্টাইলে, তো দেখো কেমন লাগছে, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে দুটো হারই।
এত কম প্রাইসে এত সুন্দর হারটা আসবে আমি ভাবতে পারিনি। তো দুটো পরে তো আমি বেশ কনফিউজড যে আদৌ আমাকে ভালো লাগছে কিনা। ভালো লাগছে, পরবো তাহলে। আসলে হার দুটো তো ভীষণ সুন্দর, বাট আমি কনফিউজ ছিলাম যে শাড়ির সাথে দুটো যাচ্ছে কিনা, অতিরিক্ত লাগছে কিনা এটাই। তো এরপর আমি পরে নিচ্ছি চুড়ি, ইয়েলো কালারের ম্যাচ করে চুড়ি পরছি। আমার বেশ ভালোই লাগে ম্যাচিং করে চুড়ি পরতে, বিয়ের আগেও আমি খুব পরতাম আর বিয়ের পরেও এখনও পরি। আর এবার আমি একটু সাউথ ইন্ডিয়ান লুকের জন্য একটা নোজ পিন ভালো পরছিলাম। লাগছে না? হ্যাঁ হ্যাঁ নাক দিয়ে ক্যামেরাটা উঠে আছে দেখছি এরকম ভালো লাগছে? এরকম কেন হবে কি বললে তুমি দিয়ে বসে আছে এটা? এটাই করবো। চল। আপনাকে ওইটাই করবো। ইচ্ছে ছিল খোপা করার, বাট সময়ের অভাবে যা হয় আর কি। তারপর লাস্ট মিনিটে এরকম করে জাস্ট চুলটা আমি ক্লিপ দিয়ে অ্যাটাচ করে নিলাম। তো হয়ে গেল আমার চুলের স্টাইল করা। ঠিক লাগছে এরকম করে বেঁধে? হবে না? দাও তো ধরো। এই যে তোমার ডাস্ট। সুন্দর করে কিন্তু মুখটাই করেছে। তো এই হলো আমার একটা জিনিস ফার্স্ট। So, ta-da! Oh, babe. Thank you. তো এই হচ্ছে আমাদের look আজকে। কেমন লাগছে খুবই কিউট লাগছে দুজনকে। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক।